আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা বাস্তবিক অর্থ একটা প্রমাণ দেখাবো যে আপনারা ফেসবুকের পাশাপাশি কেন ইউটিউবিং করবেন এবং ইউটিউবের পাশাপাশি কেন ফেসবুকিং করবেন। তো চলুন চলাচলে চলে যে আমার মোবাইলের স্ক্রিনে, সেখান থেকে আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, সবাই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। আমি গতকাল সেম টাইম একটা ভিডিও আপলোড করছিলাম ফেসবুক এবং ইউটিউবের দুই জায়গায়। এটা আমার ফেসবুক প্রোফাইল। তো আমি এখান থেকে যদি আমার ভিডিওস অপশনের ভিতরে যাই, তাহলে আপনাদেরকে একটা স্পেসিফিক ভিডিও দেখাবো। এই যে আইসক্রিমের কাঠি বলে যে ভিডিওটা, এই মুহূর্তে আমি যেটা হাত দিয়ে মার্কিং করতেছি, এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনারা একটু নজর রাখবেন। আমি যদি আপনাদের এখান থেকেও দেখাই, এই যে 244 বা 45টা ভিউ হয়েছে, 30টা কমেন্ট, একটা শেয়ার, 35টা লাইক পড়ছে। তো এখানে লাইক কমেন্ট কোনো ইস্যু রাখে না, আমাদের ভিউজের উপরে সব থেকে বেশি ইস্যু রাখে। এখন সেম ভিডিওটা আমার ইউটিউবে কতটা ভিউ আসছে, আমি এখানে ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে আমার এখানে সর্বপ্রথম চ্যানেলটা চলে আসলো। এখানে দেখেন আইসক্রিমের কাঠি যে ভিডিওটা 19 ঘন্টা 54 মিনিট আগে আপলোড করছিলাম, এখানে কিন্তু ভিউজ আসছে 3.5K। তার মানে বলা যায় যে ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে ভিউটা বেশি আসে। এটা কিন্তু সব ক্ষেত্রে না, আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী। আমার এই আইসক্রিমের কাঠি ভিডিওটা যারা দেখেন নাই, এটা একটু দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই কোয়ালিটির ভিডিওগুলা ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউজ হয়, যেটার প্রমাণ আরও আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। কারণ আমি আমার এই চ্যানেলে আমি দেখাতে চাচ্ছি না অন্য চ্যানেলের ভিডিওগুলা। এখন আরেকটা বিষয় আপনাদের দেখাই, এই যে ধরা পড়ে গেলাম ইসে একটা শিরোনামে আমি একটা পোস্ট করছি ইউটিউবে। এটা হলো শর্টস, আগেরটাও শর্টস। এটা কিন্তু 26টা ভিউ আসছে মাত্র ইউটিউবে। সেম ভিডিওটা ফেসবুকে কতটা আসছে আমি একটু দেখে আসি। এর আগে একটু আগে আজকে সকালে আপলোড করছি, 4 ঘন্টা আগে। এইখানে কিন্তু ভিউজ আসছে 155টা। সেজন্য আমি আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, যে ভাইরাল হওয়াটা কে কখন কোন সময় হবে কেউ কোনো কিছু বলতে পারে না। সেজন্য আপনাদেরকে আমি সব সময়ের জন্য একটা সাজেশন দেব, যেটা আপনারা কি করবেন, যে আপনারা যে কন্টেন্টগুলো তৈরি করবেন, কন্টেন্টগুলো যেন 2 প্ল্যাটফর্মে আপলোড করা যায়, সেটা বিবেচনা করে আপনারা কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে ফেসবুকে না হয় ইউটিউবে কোনো না কোনো এক জায়গা থেকে অবশ্যই ভিউটা আসবে, বা ওইখান থেকে কিছু ফলোয়ার বা সাবস্ক্রাইবার পাওয়া যাবে। এখন বলতে পারেন যে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার এত কম কেন, ফেসবুকে এত বেশি কেন? আমি আসলে মাঝখানে প্রায় টানা 6 মাসের মতন ইউটিউবে কাজ করি নাই। কাজ না করার অন্যতম প্রধান কারণ হলো ফেসবুকটাকে অতিরিক্ত সিরিয়াসলি নিয়ে ফেলছিলাম, নাম্বার 1। নাম্বার 2, আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, যে জন্য আমি 2টা প্ল্যাটফর্ম একই সময়ে মেনটেন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছিল না। একসময় আমি 4টা ইউটিউব চ্যানেল, 4টা ফেসবুক পেজ একসাথে কাজ করছি, যেটা অন্যের পেজ, আমি সেখানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি। তো সেই ক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে বলি, যে আপনারা যারা শুধু ফেসবুক নিয়ে কাজ করতেছেন, তাদের জন্য আমার সাজেশন হলো অবশ্যই পাশাপাশি আপনি ইউটিউব নিয়েও কাজ করেন। দেখবেন যে যেকোনো একটা প্ল্যাটফর্মের থেকে আপনি সাকসেস হতে পারবেন। আর ফেসবুক এবং ইউটিউবের ভিতরে আরও একটা কথা বলি, ফেসবুক থেকে ইউটিউবের অ্যালগোরিদমটা আরও সহজ, এবং ওখানে খুব ইজিলি ভিউজ বেশি হয় যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়। ফিমেল পার্সন যারা আছেন তাদের যেভাবে কন্টেন্ট আছে, আমাদের ছেলেদের যারা একটু খোলামেলা বা মানে বাইরের পরিবেশে যে ভিডিও তৈরি করতে পারেন, তাদেরকে বলি তারাও যদি ইউটিউবে ভিডিও তৈরি করে, তাহলে সেখান থেকে দ্রুত সাকসেস আসবে। ওখানে মাত্র 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে ওখানে কিন্তু মনিটাইজেশন চলে আসে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।